আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে তাহলে দুইটা সেটিংস আপনাকে করতেই হবে, তা না হলে কোনো দিন আপনার ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, আপনার ভিডিও দর্শকের সামনেই যাবে না। এজন্য আজকের ভিডিওতে আমি দেখাবো নতুন যে আপডেট এসেছে, এই আপডেটটা নতুন যে ইউটিউবার তারা কিন্তু জানে না, কোনোভাবে করতেও পারে না। এই দুইটা সেটিংস যদি আপনি না করেন তাহলে কোনো দিন ইউটিউব থেকে মনিটাইজ পাবেন না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। এজন্য আমরা চলে যাব সোজা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। তো এখানে আমরা সার্চ বার দেখতে পাচ্ছি, সার্চ বারে আপনি লিখে দেবেন studioyoutube.com, www.youtube.com ওটা লিখবেন না, আপনি লিখবেন কি studio.youtube.com। এটা লিখে আপনি সার্চে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে আপনার চ্যানেলটা ওপেন হবে। তো আপনার যদি 2-4-5টা চ্যানেল থাকে বা 1-2টা চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমাদের চ্যানেল যেহেতু আমরা এটা দিয়েই দেখাচ্ছি, এই চ্যানেলটা চলে আসার পরে আপনি স্ক্রল করে উপরে উঠালে দেখবেন এই যে বাম পাশে কোণে দেখেন একটা সেটিংস আইকন আছে। এই সেটিংস আইকনে আপনি ক্লিক করে দেবেন। আমরা সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখাবো কি সেই দুইটা সেটিংস, যে সেটিংস না করলে আপনার চ্যানেল গ্রো হবে না, আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এজন্য দেখেন আমরা একটু জুম করে দেখাচ্ছি। জুম করার পরে এখানে লেখা আছে চ্যানেল, আপনি জাস্ট এই চ্যানেলে ক্লিক করে দেবেন। আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে, কিওয়ার্ড দেখাচ্ছে, এবং এই ট্যাগগুলোই হলো প্রথম সেটিংস। কারণ আমি অনেকের চ্যানেল দেখেছি যারা চ্যানেলে কোনো ট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করেনি। এখন এই ট্যাগ দ্বারা কি উপকার হবে আপনার, এই ট্যাগে আমি কি লিখেছি আমার ভিডিও অনুসারে একটু বোঝার চেষ্টা করেন। আমি যেহেতু একজন টেক রিলেটেড ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি লিখেছি এখানে যেমন ভিউজ মিসিং, আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তারপরে লিখেছি মিসিং ভিউজ বাংলায় লিখেছি, তারপরে লিখেছি ইউটিউব, তারপরে টিপস, তারপরে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, এই ধরনের আমি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমার ভিডিও মানুষ সার্চ করে বা সামনে পৌঁছে যায়। মানে এক কথায় আমার হলো ভিডিও সম্পর্কে, ভিউজ সংক্রান্ত, সাবস্ক্রাইবার সংক্রান্ত বা এসইও, এই ধরনের কিওয়ার্ডগুলো আমি এখানে ব্যবহার করেছি। এখন আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে আপনি অবশ্য এই কিওয়ার্ডগুলো দেবেন আপনার ভিডিও অনুসারে। নিউ ভিডিও, নিউ গেমিং ভিডিও, ভাইরাল গেম, এই ধরনের যে কিওয়ার্ডগুলো হয় আপনার ভিডিওর সাথে। যদি আপনার কুকিং চ্যানেল হয়, কুকিং ভিডিও, নিউ কুকিং ভিডিও, মাই ফার্স্ট কুকিং ভিডিও, এই ধরনের কিছু কিওয়ার্ড আছে যেগুলো আপনার ভিডিওর সাথে যায়। সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে দিবেন। লিখার পরে জাস্ট ডান পাশে একটা কমা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার এখানে কিওয়ার্ড হয়ে যাবে। এরপরে যে বিষয়টা সেটা হলো আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে সোজা ক্লিক করে দেবেন আপলোড ডিফল্ট। ঠিক আছে, আপনি আপলোড ডিফল্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি একটু জুম করে যদি দেখাই, যেখানে লেখা আছে ক্যাটাগরি। এখন এই ক্যাটাগরিতে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি চলে আসতেছে। এখন আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, যেমন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, হ্যাঁ, নিউ অ্যান্ড পলিসি, পাবলিক্স, এই ধরনের অনেকগুলো কিওয়ার্ড আছে। এখন আপনার ক্যাটাগরিটা কি হবে, আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করতে পারেন তাহলে কোনো দিন আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। এই দুইটা সেটিংস যারা নতুন ইউটিউবে আসছেন অবশ্য মাস্টলি আপনি এই ক্যাটাগরিটা সেট করবেন। যদি ক্যাটাগরিটা আপনি সেট না করেন এবং কিওয়ার্ডগুলো যদি আপনি সেট না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না, আপনার ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, আপনি ইউটিউবে অযথা গাধার মতো খাটবেন, কোনোদিন ইনকাম হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
সবকিছু সেট হওয়ার পরে ডান পাশে দেখবেন সেভ লেখা আছে, আপনি সেভে ক্লিক করে দেবেন, আপনার সবগুলো সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।